অপপ্রচার চালাচ্ছে। আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে অশালীন এবং মূর্খ বক্তব্য উপস্থাপন করেছে, সে ক্ষমার যোগ্য অপরাধ করেছে, ঠিক কিনা বলো? এজন্য আমরা চাই এদেশের তাওহীদি জনতা যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না, ঠিক কিনা বলো? সংগ্রামী তাওহীদি জনতা শুধু তাই নয়, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের এদেশের কিছু মানুষ কুলাঙ্গার তার পক্ষ অবলম্বন করার অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখেছি তারা মূলত তাদের এই পক্ষ অবলম্বন দ্বারা ইউরোপকে সন্তুষ্ট করতে চায়। তারা বলতে চায় যে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা বা মুক্ত স্বাধীনতা, এটা কোনো মুক্ত স্বাধীনতা নয়, বাক স্বাধীনতা নয়, বরং এটা একটা শয়তানি। সুতরাং এই শয়তানির যারা পৃষ্ঠপোষক হবে, এই শয়তানির যারা দোষর হবে, এদেশের তাওহীদি জনতা তাদেরকে ইতিহাসের রাস্তা খুঁড়ে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলো? তাদের বাক স্বাধীনতার নামে যে প্রচার চলছে, এটা বাক স্বাধীনতা নয়, পক্ষান্তরে মানুষকে ধর্মহীন বানানোর একটি পায়তারা মাত্র। সুতরাং যেই জমিন শাহজালালের, যেই জমিন শাহ মাহমুদের, যেই জমিন শহীদ জিয়াউর, এই জমিনে দাঁড়িয়ে আল্লাহ বিরোধীকে বক্তব্য দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী বক্তব্য দিয়ে 1 ঘন্টা টিকে থাকার কোনো সুযোগ নাই। আমরা দায়িত্বহীনভাবে বলছি, অবিলম্বে তাওহীদি জনতার সামনে বাউল সরকার এবং তার গোষ্ঠীদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ ঘটে না হবে, তাওহীদি জনতা ততক্ষণ রাজপথে দাঁড়িয়ে থাকবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বাংলার ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ নবীর অপমান হইবে না মুসলমান, বিপ্লব, ইসলামী বিপ্লব। আরেকবার ফর্ম ঠিক করে যদি পাবেন, লাল কার্ড দিতে মোটেও দেরি হবে না, আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। আর সর্বোপরি আবুল নামের যে কাজেই এই আবুল নামের এই জানোয়ারকে দিয়ে আমাদের মুসলমানদেরকে একটু মুসলমানদের হাত করবেন, হাত ভেঙে দেওয়া হবে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।